হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা রিপোর্ট রাইটিং করব। তো আজকের টপিক থাকছে ওয়াটার লকড কলকাতা। বৃষ্টির জন্য যে কলকাতাতে জল জমে গেছিলো সেটাই আজকের টপিক। এই টপিকের উপরে ইংলিশ রিপোর্ট রাইটিং ও বাংলা প্রতিবেদন দুটোই থাকবে এই ভিডিওতে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি ইংলিশ রিপোর্ট রাইটিং দিয়ে শুরু করছি। দেখো, আমি টাইটেলটা দিয়েছি ওয়াটার লকড কলকাতা ডাইড 9। তোমরা তোমাদের পছন্দ মতো একটা টাইটেল দেবে। তারপরে বাই এ স্টাফ রিপোর্টার। আর একটা কথা, সেটা যে টাইটেলটা তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে। জায়গার নাম আমি XYZ দিয়েছি। কোয়েশ্চেন পেপারে যদি কোনো জায়গার নাম উল্লেখ করা থাকে তাহলে তোমরা সেই জায়গার নামটাই দেবে। তারপরে ডেট দিয়েছি ডিসেম্বর 28। এখানকার রিপোর্টটা আমি 3টে প্যারাতে লিখেছি। তো দেখো কি লিখেছি। হেভি ডাউনপোর অফ দিস মনসুন jammed the wheel of the Kolkata last night. Some areas received more than 300 millimeter rain in a 12-hour period. 9 people lost their lives to electrocution. তো এইটা আমি দিয়েছি, একদম শর্ট ডেসক্রিপশন দিয়েছি যে কি হয়েছে, কখন হয়েছে, কতটা হয়েছে আর কজন মারা গেছে, সেটা নিয়ে প্রথম প্যারাটা। তারপরে দেখো দ্বিতীয় প্যারায় আমি কি লিখেছি। অ্যাকর্ডিং টু IMD, দ্য লো ডিপ্রেশন ইন দ্য বে অফ বেঙ্গল ওয়াজ দ্য মেইন কজ অফ দিস হেভি রেইন। এটা একটা কোটেশনও হলো, আবার আবহাওয়া দপ্তরের একটা তথ্যও আমি এখানে দিয়ে দিলাম যে কেন বৃষ্টিটা হয়েছে। তারপরে দেখো, ওভারনাইট রেইনফল কজড ওয়াইড স্প্রেড ফ্লাডিং, ডিসরাপ্টিং ট্রাফিক, পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড ডেইলি অ্যাক্টিভিটিস। Many areas in the city had waste and knee-deep water. Business and homes, which were on the ground floor of building, were the worst affected. Daily commuters struggled to reach work, dirty and stagnant water near their home. তো এইটুকু জায়গাতে কি বলেছি যে জল জমে যাওয়ার ফলে কি সমস্যাগুলো হচ্ছে সাধারণ মানুষের, তো সেইটা নিয়ে আমি এইটুকু লিখেছি। তো সারা রাত বৃষ্টি হওয়ার ফলে জল জমে গেছে, ট্রাফিকের প্রবলেম হচ্ছে, পাবলিক ট্রান্সপোর্টে প্রবলেম হয়েছে, আর ডেইলি কাজকর্মের ব্যাঘাত ঘটছে। অনেক এমন শহর রয়েছে যেখানে হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে, বিজনেস বাড়িঘরে জল ঢুকে গেছে, আর কি যারা ডেইলি যাতায়াত করে নিত্যযাত্রী যারা, তারা খুব কষ্ট করে তাদের কর্মস্থলে পৌঁছাচ্ছে, নোংরা জল ঘরের মধ্যে জমে আছে। তো এইটুকু। তারপরে দেখো আমি একটা কোটেশন দিয়েছি, একজন বিজনেসম্যানের কোটেশন দিয়েছি। রাইট দ্য ওকেশন, দিস ইকোনমিক লস হ্যাজ বিকাম এ হিউজ বার্ডেন ফর বিজনেস অ্যাক্রস দ্য সিটি। যে এই কোনো অনুষ্ঠান চলার আগে এইরকম একটা অর্থনৈতিক যে ক্ষতি, সেটা শহরের পুরো ব্যবসার উপরেই পড়বে। এইটা এরকম নিয়ে আমি একটা কোটেশন দিয়েছি। তারপরে দেখো লিখেছি, ট্রেন অ্যান্ড মেট্রো রেলওয়ে সার্ভিস ওয়্যার ক্যান্সেলড ডিউ টু ওয়াটার লগিং অন দ্য ট্রাকস, অফিসিয়াল সেড। তো ট্রেন এবং মেট্রো যে সার্ভিস সেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কেন? যে ট্রাকগুলোতে, যে রেল ট্রাক থাকে সেই ট্রাকগুলোতে জল জমে গেছে ওই জন্য। তারপরে দেখো, স্কুলস অ্যান্ড কলেজেস ওয়্যার ফোর্সড টু কল এ হলিডে অর ক্লোজ আর্লি। স্কুল কলেজগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা ছিল দ্বিতীয় প্যারা। তারপর ফাইনাল প্যারাতে আমি কি লিখেছি দেখো, কলকাতা মিউনিসিপ্যালিটি শোড কনসার্ন অ্যাবাউট দিস। পোর্টেবল পাম্পস were being used to drain out the water. KMC অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এটা আমি শর্টকাটে লিখেছি। ওয়ার্কার্স ওয়্যার অলসো সিন আনক্লগিং ড্রেনেজ পাইপস। যে কলকাতা পৌরসভা থেকে এ ব্যাপারটা নিয়ে যথেষ্ট উদ্বেগ, এবং তারা পাম্পের সাহায্যে জল বার করার চেষ্টা করছে, আর পৌরসভার যে সমস্ত কর্মীরা রয়েছে তারাও ড্রেনেজ পরিষ্কার করার কাজ চালু করেছে। তো এরকম দিয়ে আমি ইংলিশ
যে রিপোর্ট রাইটিংটা সেটা শেষ করেছি। এবার আমরা দেখব যে বাংলা প্রতিবেদনটা আমি কেমন লিখেছি। চলো দেখো শিরোনামটা আমি কি দিয়েছি, জলমগ্ন মহানগরী, মৃত নয়। তোমরা তোমাদের পছন্দ মতো একটা দিয়ে নেবে শিরোনাম। তারপরে দেখো নিজস্ব সংবাদদাতা, জায়গার নাম দিয়েছি আমি ক খ গ, ডেট দিয়েছি ডিসেম্বর 28। তোমরা বাংলা প্রতিবেদনে যে সমস্ত সংখ্যাগুলো ব্যবহার করবে সেগুলো বাংলাতে ব্যবহার করবে, ইংলিশে কিন্তু ব্যবহার করবে না। দেখো এটাও আমি 3টে প্যারাতেই করেছি। ইংলিশ রিপোর্ট রাইটিংয়ের থেকে একটু আলাদা রকম শব্দ বা আলাদা রকম লাইন ব্যবহার করেছি। তো দেখো, গত রাতে একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন মহানগর। গত কয়েক ঘন্টায় প্রায় 300 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। জল যন্ত্রণায় ভুগছে মানুষ, মৃত্যু হয়েছে 9 জনের। আচ্ছা, তোমরা এখানটায় এমনভাবে লাইনটা লিখতে পারো যে জল যন্ত্রণায় ভুগছে মানুষ, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 9 জনের। এখানে বিদ্যুৎপৃষ্ট কথাটাও তোমরা উল্লেখ করতে পারো। তারপরে দেখো দ্বিতীয় প্যারাতে আমি কি লিখেছি, আবহাওয়া সূত্রে খবর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলেই এই ভারী বৃষ্টিপাত। শহরের বিভিন্ন অংশে জল জমে রাস্তাঘাট, ট্রেন লাইন, এমনকি বিমান পরিষেবাও বন্ধ রাখতে হয় কর্তৃপক্ষকে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কঠিন হয়ে পড়ে। কলকাতার জলবদ্ধতার প্রধান কারণগুলির মধ্যে রয়েছে অপর্যাপ্ত নিকাশি ব্যবস্থা, অব্যবস্থাপনা এবং শহরের দ্রুত বর্ধন। তারপরে দেখো, অনেক এলাকায় নিকাশি নালা ছোট এবং অপরিষ্কার থাকায় বৃষ্টির জল দ্রুত নিষ্কাশিত হয় না। এছাড়াও অবৈধ নির্মাণ এবং রাস্তার উপরে অবৈধ স্থাপনা জল প্রবাহে বাধা সৃষ্টি করে। তো এটা দিয়েছি। তারপরে একটা কোটেশন ব্যবহার করেছি। দেখো, এক স্থানীয় বলেন, পরিস্থিতি এতটাই সংকটজনক যে টিউবওয়েলের চারিপাশে 1.5 থেকে 2 ফুটের বেশি জল জমে, ফলে পানীয় জলের দূষণের সম্ভাবনা রয়েছে, সঙ্গে জলবাহিত রোগও। এই আশঙ্কায় কলকাতা পৌর নিগম প্রতিদিন জল পাঠাচ্ছে জলমগ্ন এলাকাগুলিতে। তো এটা ছিল একজন স্থানীয় বক্তব্য। তো এরকম আমি দিয়েছি। তারপরে দেখো শেষ আমি কিভাবে করেছি, সার্বিকভাবে কলকাতার জলবদ্ধতা সমস্যা সমাধানে প্রশাসনের পাশাপাশি নাগরিকেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শুধুমাত্র সম্মিলিত চেষ্টায় শহরটিকে জলবদ্ধতা মুক্ত করা সম্ভব হবে এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত হবে। তো এরকম একটা পজিটিভ ভাইবস দিয়ে আমি বাংলা প্রতিবেদনটা শেষ করেছি। তোমাদের প্রতিবেদনগুলো কীরকম লাগছে আমাকে জানাবে। আর তোমরা একবার প্লেলিস্টটা চেক করে নেবে, অনেক রিপোর্ট এবং ট্রান্সলেশন করানো আছে, তোমরা দেখে নেবে তোমাদের কোনগুলো কমপ্লিট হয়ে গেছে, কোনগুলো বাকি রয়েছে। আমি সব এক জায়গায় করে দিয়েছি। তো এরকম আরও রিপোর্ট রাইটিং আসবে। এমন ক্লাস করার জন্য সহজে শেখা চ্যানেলের সাথে থাকো, ফলো করো, নিজেরা প্র্যাকটিস করো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।